আজ এই দিনে বুদ্ধবাবুকে সবাই মনে করছে। শান্ত সেই বাংলাকে মানুষ আবার খুঁজছে। এই বাংলা কেউ কোনোদিন এমন চাইনি, ভয়ার হিংসার আগুনে পুরুক। বুদ্ধবাবু অনেক আগেই বলে গেছিলেন, ঘৃণার বিভেদের রাজনীতি আগুন ডেকে আনবে। আজ চারিদিকে মানুষ সেই কথাই মিলিয়ে দেখে, কেন বাংলার বাতাস এত অশান্ত হয়ে গেছে। একদিন কত মিথ্যে অভিযোগ উঠেছিল তার নামে, রাস্তায় রাস্তায় কত স্লোগান উঠেছিল তাকে ঘিরে। তবু যেদিন তিনি নিজের চেয়ার ছেড়ে চলে গেলেন, তারপর আর কেউ দুর্নীতির আঙুল তুলতে পারেনি তার দিকে। ক্ষমতা হারিয়েও তিনি শান্ত ছিলেন, কারো বিরুদ্ধে কাদা ছোড়েননি। আজকের মতো প্রতিদিন গালাগালি ভয় দেখানো, একে অপরকে অপমান করার রাজনীতি। আজ মানুষ প্রশ্ন করে নিজের মনে, এত প্রতিশ্রুতির পরে কেন বাংলার যুবক কাজ পায় না? কেন শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে? কেন চাকরির নামে শুধু অপেক্ষা আর হতাশা বাড়ে? ধর্মের নামে রাজনীতি আর কতদিন চলবে? মানুষকে ভাগ করে কতদিন ভোট নেওয়া হবে? আমরা ঘৃণা চাই না, আমরা শান্তি চাই না, আমরা শিক্ষা চাই, কর্ম চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই। আজ বাংলার মানুষ ক্লান্ত এই বিষাক্ত পরিবেশে, চারিদিকে শুধু কাদা ছোড়াছুড়ি আর দোষারোপ। ভাইপোতন্ত্র আর ক্ষমতার অহংকার দেখে দেখে সাধারণ মানুষ আজ ভিতরে ভিতরে ক্ষুব্ধ। তোমাদের এই শাসনের পতনের সুর শুরু হয়েছে। মানুষ এখন সব বুঝতে শিখেছে। যে মানুষ একদিন চুপ ছিল, সেই মানুষ আজ নতুন করে প্রশ্ন করছে। বুদ্ধবাবুকে আজ সবাই নতুন ভাবে মনে করছে। কারণ মানুষ এখন শান্ত, ভদ্র, সংযত রাজনীতির মূল্য বুঝছে। ক্ষমতা থাক বা না থাক, সততার একটা সম্মান আজও মানুষের মনে রয়ে গেছে। আজ হয়তো লাল ঝান্ডা কম জায়গায় উঠছে, কিন্তু সংগ্রামের ইতিহাস একটা হার মানে লড়াই শেষ নয়, একটা আসন মানেই স্বপ্ন ছোট নয়। আজকে এক, আগামী দিনে শত হবে। আবার রাস্তায় মানুষ নামবে নিজের অধিকারের জন্য। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব সবাই আমার একসাথে কথা বলবে। কারণ